হাই, গুড ইভিনিং। প্রথম কথা হচ্ছে যে ট্রেজারটির যে নিউজেসগুলো আসছে আমরা দেখেছিলাম, পিছনে আমরা ডিসক্রাইব করেছিলাম যে 6 তারিখ 7 তারিখ পর্যন্ত অডিটিং প্রসিডিওর্স ফ্রম দ্য যে ইনভেস্টার্স আছে, ভিসি দ্য ভার্চুয়াল ইনভেস্টার, দে আর অলরেডি ডুইং, স্টিল নট কমপ্লিটেড। ওয়েবসাইট এখনও ফুলফিল যে নতুন চেন মার্কেটিংটা এসছে সেটা এখনও কমপ্লিট হয়ে ওঠেনি। তারপরেও আমাদের কাছে অনেক কিছু রেফারেন্সেস এসছে। তো প্রথম আমি যাবো স্টেকে গিয়ে আমরা দেখবো উপরে অনেক কিছুই কিন্তু এখানে আছে যেগুলো আমাদের দেখার ব্যাপার। পলিগন এনএফটি, আর্টস অ্যান্ড কালেক্টিভিটিস, এভরিথিং ইজ দেয়ার। এগুলোর মধ্যে হিউজ চেঞ্জ হয়েছে। যেমন কালেক্টিভিটিসের মধ্যে গেলাম, এখন এভরিবডি ক্যান ডু দ্য, মানে সবাই কেনাবেচা করতে পারে অ্যাজ এ দ্য ট্রেডিং প্ল্যাটফর্ম হিসাবে। এখানে দেখবো প্রচুর লোক আছে যারা এই কেনাবেচা করার জন্য তাদের ক্যাপাবিলিটির মধ্যে প্রায় 932K 1.3K ওনার আছে যারা এগুলো বানিয়েছে, এবং এগুলো রিয়েল। এনএফটি ইন্ডাস্ট্রিজের মধ্যে এগুলো রিয়েল। এবং নিচে সবচেয়ে বড় জিনিস হচ্ছে, নিচে আমরা গেলে দেখবো প্রতিটার ভ্যালুটাকে এত কম করে দেওয়া হয়েছে যে 001 ইউএসডিটি, দ্যাট মিনস 004 ইউএসডিটি, 004 ইউএসডিটি, মানে যদি উপর নিচে ড্রপ ডাউন হয় তাহলে আপনার ম্যাক্সিমাম মানে আপনার কোনো রকমভাবে রিস্ক থাকছে না। তো এই জন্য এই প্রাইসেসগুলো কম করে দেওয়া হয়েছে, এগুলো আপডেট করেছে। এবং এবং এরপরেও যদি আমরা অন্যান্য জায়গাতেও যাই সেগুলোও দেখব। যেমন ধরো পরেরটা যাই, তো সেখানে আমরা দেখব যে নক্সিয়াসে গেলাম। নক্সিয়াসে গেলে দেখুন এখানে রেটটা প্রচণ্ড হাই ছিল, 200 ইউএসডিটির উপরে, 300 500 ইনক্লুডিং দ্য $50 লাখ, মানে $50,000 কাছে, ইউএসডিটির কাছেও এখানে প্রাইসেস ছিল। দ্য অল হ্যাজ বিন চেঞ্জড, রাইট। এখানে প্রাইস সেকশনসটা দিয়েছে, যে প্রাইস সেকশনে আমরা অটোমেটিকলি আমরা চুজ করে নিতে পারবো। তো এগুলো টেকনিক্যাল গ্রাউন্ডের লোক ছাড়া করা খুবই সম্ভব নয়, তাদের কাছে অনেকটাই প্রবলেম, বিকজ দ্য 95% পিপল আর রং উইথ দ্য দিস অ্যাপ। তো সেখানে আমাদেরকে একটু ভালো করে শিখে নেওয়া দরকার, এবং না জেনে শুনে কোনো কাজ করা উচিত নয়। তো এখানে দেখবো সমস্ত প্রাইসেসগুলো ড্রপ ডাউন করেছে। যেমন আগে ছিল 200 ইউএসডিটি, কিন্তু এখন সেটা করেছে অনলি 0.2 ইউএসডিটি, রাইট। তো এটাকে কিনলে আমাদের আপস অ্যান্ড ডাউনস বা আমাদের সেরকম প্রেশার থাকবে না, এগুলোকেও চেঞ্জ করেছে। তো ইটস এ ভেরি গুড ওয়ার্ক। এবং আমরা এখানে যদি কোনো যাই অকশান এনএফটিতে বা এনএফটিতে যাই, যদি আমরা স্টেক করি, তো দ্যাট কেস উই ক্যান, আমরা যখনই কালেক্টিভিটিসের মধ্যে যাব তখন আমরা দেখব যে এখানে অকশান বলে অপশানটা আসবে। এটা আসছে না, এখানে অন্য অ্যাকাউন্ট অকশান বলে আছে, সেটা তার সঙ্গে অ্যাকাউন্ট লিঙ্ক হতে হবে, নিউ একটা অ্যাকাউন্ট লিঙ্ক হতে হবে। সেটা হচ্ছে ওয়ালেট হতে হবে, ওয়ালেট ছাড়া হবে না। ওয়ালেট কানেক্ট করতে হবে, যেমন সোলানা আছে বা অন্যান্য যে ওয়ালেট আছে, ওই পস চেন থ্রু দিয়ে ওয়ালেট কানেক্ট হতে হবে। সেই ওয়ালেট থেকেই অ্যাজ এ প্রপার ডিসেন্ট্রালাইজড মার্কেটের মধ্যে কাজ হবে। ওকে, তো এর মধ্যে আমরা স্টেকিংয়ের মধ্যে গেলেও এখানে যখন গো টু স্টেকে যাবো, সাপোজ টু দ্যাট আই গো টু দ্য বাই। তো সো আমি এখানে যদি কোনো স্টেককে বাই করতে যাই, আই টু গো ফর দিস বাই, রাইট। এখানে লেভেল 2 and 6, এখানে বলছে 5% কিনতে পারবে। এখানে সমস্ত জিনিস চেঞ্জ করে দেওয়া হচ্ছে, এভরিথিং হ্যাজ বিন চেঞ্জ। ক্লাস B+C 10 জন, এবং এতে 5 জন কিনতে পারবে। লেভেল 2 থেকে লেভেল 6 পর্যন্ত এটা কিনতে পারবে। এগুলো কিন্তু সব চেঞ্জ করা হয়েছে, দিস ইজ দ্য চেঞ্জ, রাইট। তো আমরা এখানে যদি আপগ্রেড করতে চাই, তো দ্যাট কেস আমরা নিজেকে সেগুলোকে আমাদের কিন্তু শিখতে হবে, জানতে হবে। তো তখন আমরা এখানে এটা শো করতে পারবো, এটাকে আমরা তখন শো করতে পারবো। এখানে আসলে তখন সেখানে আমাদের আসবে স্টেক, রাইট, আর একটা আসবে সেল, এবং নিচে আসবে অকশান, এরকমভাবে। তো আমি যেটা অকশান করতে চাইলে আপনার ওয়ালেট কানেক্ট থাকতে হবে, স্টেক যেটা আছে, যেটা সেল করা যায় সেগুলো আমরা অটোমেটিক করে নেব। এটা গেল একটা নর্মালি পার্ট যেগুলোর মধ্যে হিউজ চেঞ্জ হয়েছে। ওকে, নাম্বার 1, আমাদের দুটো কেস দেখলাম যে এর মধ্যে চেঞ্জ হয়েছে। দেন আর্টসের মধ্যে গেলে আমরা যে কোনো আর্টসকেও অ্যাজ এ নতুন মার্কেট শুরু হচ্ছে, তো প্রাইস ইজ সো লো, খুবই মানে দাম খুবই কম। আপস অ্যান্ড ডাউন থাকলে আপনার কোনো ম্যাক্সিমাম রিস্ক থাকবে না। ইটস এ নিউ স্টার্টিং অ্যান্ড নিউ জেনারেশন সেট আপ। এখানে যদি আমরা আরও একটু দেখি, যদি আমরা অ্যাসেটসে যাই, ধরো আমি উইথড্রল প্লেস করেছি, তো উইথড্রল প্লেস করার মধ্যে পিছনের কদিন ধরে ওরা নিজস্বভাবেই অডিটিং প্রসেস রেগুলেশন কমপ্লিট করে যাচ্ছে, এবং তারপরে আমরা দেখব যে ক্যান্সেল অপশানটাও এখানে ইনক্লুড করেছি, যেটা আমরা প্রথমে দেখেছি ওয়েবসাইটের মধ্যে, রাইট। এখন সেটাকে আমরা দেখছি এখানে প্লেস করে দেওয়া আছে, এবং সেখানে আমাদের প্লেস করে নিজস্বভাবে ক্যান্সেল করে দিতে পারবে, রাইট। এবং অনেক কিছু এখানে চেঞ্জ হবে। উইথড্রল অ্যাড্রেসের মধ্যে যদি আমরা এখানে যাই, তো এখানে অনেকের শো করবে যে উইথড্রলে সোলানা অ্যাড করতে হবে। তো সোলানা অনেকের হয়তো অ্যাড নেই,
করতে পারছে না, তাদের জন্য আমি বলবো তারা কী করবেন, এখানে সেটিংস অপশনে যেতে হবে, এই সেটিংস অপশানটায়। ঠিক আছে, এখানে গিয়ে ক্লিক করার পরে ডাইরেক্টলি যাদের সোলানা হয়নি তারা এই সোলানার বটনটা যেটা আছে এখানে সোলানা ইউএসডিটি, রাইট, এখানে তো এখানে ক্লিক করবে। ক্লিক করলে তারা কী করবে, এখানে ডাইরেক্টলি যখনই আমরা যাব এখানে তার সোলানার যে ওয়ালেট অ্যাড্রেসটা আছে সেখানে এখানে বসিয়ে দেবে এবং দ্যাট কেস করে সেটাকে লগ ইন পাসওয়ার্ড, ইমেল কোড অ্যান্ড গুগল অথেন্টিকেটার দিয়ে কনফার্ম করে দেবে, দিলে সোলানা অ্যাড হয়ে যাচ্ছে। এবং ম্যাক্সিমাম ট্রানজ্যাকশন সোলানা দিয়ে হওয়ারই কথা আগামী দিনে, ডিউ টু দিস দ্য কয়েন মার্কেট অলসো ইনক্লুডেড। চলো, তো এখানে আমরা সেভাবে BIP20 এবং TRC20 যাদের অ্যাড আছে তাদেরকে করতে হচ্ছে না, তাদেরকে অলরেডি লিঙ্কড বলবে, তো না হলেও তাকে সোলানা দিয়ে করতে হবে, এটা আমার নিজস্ব পার্সোনাল ওপিনিয়ন। ওকে, আমরা এবার যাব সেই জায়গাতে যেটা হচ্ছে আমাদের এটা একটা ভিউজ যেটা আমাদের টোকেনটাকে শুরু হয়েছে TUFT বলে, এই টোকেনটাকে 4 দিন 7 ঘন্টা পর্যন্ত প্রি সেলিং বলে অপশান আছে। আই নট রিকমেন্ডেড টু এনিবডি, প্লিজ ডু নট, আমার কথার উপর ভেরিফাই করে কেউ কেনাকাটি করবেন না, আপনার নিজস্ব ওপিনিয়ন, নিজস্বভাবেই আপনারা যেটা ভাববেন সেটা করতে পারেন, বাট আই এম নট টেলিং ইউ দ্যাট, জাস্ট সিইং দ্য প্রসিডিওর্স, দ্য হোয়াট ইজ দ্য মেকানিজম বিহাইন্ড ইট, বা কীভাবে কী করতে হবে। তখন সেই অ্যাড্রেসে আমাদের এখানে যখন QR কোড হলো সেই QR কোডে আমরা প্লেস করলে ওটা করতে পারি, কিনতে পারি, রাইট, তার জন্য ওয়ালেট কানেক্ট থাকতে হবে, রাইট। অ্যানাদার ওয়ান ইজ দ্যাট কি আমরা যদি এখানে যাই অফিসিয়াল যে সাইটটা এখন চেনের যে নতুন একটা ওয়েবসাইট রেডি করা হয়েছে সেই ওয়েবসাইটে আমরা ক্লিক করলাম, এই লিঙ্কটাতে ক্লিক করলে TUFT ট্রেজার্স নেটিভ টোকেন অলরেডি এসছে, প্রিসেল মার্কেট আমরা ক্লিক করলে এখানে আমাদের সমস্ত ডিটেলসগুলো চলে আসছে, এভরিথিং আমরা এখানে খুঁজে পেয়ে যাব, রাইট। এবং এর মধ্যে কত পার্সেন্টকে স্টেকস আছে, হাউ টু বাই, এভরিথিং আমরা এখানে কিন্তু খুঁজে পাচ্ছি, রাইট। এখানে আমরা সমস্ত জিনিস দেখে নিতে পারবো, তো আগে স্টাডি করা খুবই দরকার আছে যে কোনো জিনিসের উপরে, এখানে কিন্তু রিস্ক ম্যাটার আছেই, সেটা কিন্তু সবসময় খেয়াল রাখা দরকার, এবং সেটা কিন্তু একটা নতুন দুনিয়া এখানে ট্রেজারটি শুরু করতে চলেছে, রাইট। এখানে সফট সিস্টেমটা আছে, সফট মানে এখনও কামিং সুন, মানে USDT বা USD ডলার থেকে সাপোজ টু দ্যাট কোনো কিছুতে কনভার্ট করব, পলিগনে কনভার্ট করব, বা ডাইতে কনভার্ট করব, বা আমরা USDTতে কনভার্ট করব, তো আমরা এখানে সেটাও কিন্তু নিজস্বভাবে নিয়ে এসে অ্যাজ এ বাইনান্স বা অন্যান্য ওয়ালেটের মতো, তো এই একটা ম্যাটার। নাও আই টু গো, তো এখানে যাওয়ার পর আমরা নিচেও যদি যাই সেখানেও আমরা কিন্তু দেখব, এবং আমরা যদি একটু ব্যাকে যাই তো হোয়াইট পেপারের মধ্যে কীভাবে কী অকশানটায় কিনতে হবে সেগুলো আমরা পাচ্ছি, এইগুলোকে একটু ভালো করে পড়তে হবে, স্টাডি করতে হবে, ট্রানজ্যাকশান ফি কত করে হয়, কীভাবে দিতে হবে TUFT কিনতে গেলে, রিওয়ার্ড মেকানিজম কীভাবে কিনলে কীভাবে পাওয়া যাবে, অ্যান্ড দ্য গভর্নেন্স অ্যান্ড দ্য ডিসিশনস মেকিং কীভাবে, মানে ডিসেন্ট্রালাইজ মার্কেট গভর্নেন্সের উপরেই চলে, TUFT হোল্ডার্স উইল হ্যাভ টু অপরচুনিটি টু পার্টিসিপেট দ্য প্ল্যাটফর্ম গভর্নেন্স ডিসিশনস। তো আমাদের কাছে সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমরা যে USDTটাকে কেনাবেচা করছি সেটা তো প্রপারলি লিগালাইজড হতে হবে, প্রপারলি বাইনান্স থ্রু দিয়ে, এবং সেটাকে ITR ফাইল হতে হবে, অ্যান্ড ইউ আর অলসো অ্যান্ড দ্য লিগাল সেকশন দ্যাট ইজ 2013 লিগাল যে আমাদের আছে ল আছে তার মধ্যে কিন্তু আমরা পড়ি, ঠিক আছে, সেটাকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে, কাউকে কলে সেই লিগালটাকে আগে তাকে অ্যাওয়ার করানো দরকার যে হ্যাঁ তুমি কিন্তু এই সেকশনের মধ্যে এই কন্ডিশনের মধ্যে পড়ছো, সো দ্যাট কেস ইউ মাস্ট বি ক্ল্যারিফাই দ্যাট কি এত কিন্তু পানিশমেন্ট হতে পারে যদি তুমি কারোর সঙ্গে কোনো ফ্রড করো, রাইট। তো এগুলো কিন্তু এই গভর্নেন্স অ্যান্ড ডিসিশনস মেকিংয়ের মধ্যে অনেক কিছু জিনিস আছে যেগুলো আগামী দিনে আমরা আরও ক্লিয়ার করতে পারবো যত দিন যাবে, সেগুলো আমরা আলোচনা হয়তো এর মধ্যে করবে আমাদের ক্লাসেস যেগুলো হয়। লিকুইডিটি পজিশন, লিকুইডিটি মানে প্রভিশন যেটা আছে, সে লিকুইডিটি প্রভিশন হচ্ছে এর মধ্যে অডিটিং হতে হয় এবং অন্যান্য জিনিসগুলো হতে হয়, সেগুলোকে সাবমিট থাকে, এবং প্রপারলি কোন অ্যাড্রেস থেকে এসছে, কোথা থেকে এসছে সেগুলোকেও এখানে শো হবে, সেগুলো প্রপারলি দেখা যাবে, এবং সেটা কোনো রং ওয়ে হলে এখানে অ্যাকসেপশনাল হবে না। তো লিকুইডিটি মানে কত লোক কিনলো, কী কিনলো, বা কত টাকার মার্কেটে ভ্যালু আছে তার উপরে ডিপেন্ড করে সেটা কিন্তু একটা লিকুইডিটির মধ্যে একটা কাউন্টিং হয়। NFT মিন্টিং অ্যান্ড ট্রেডিংয়ের উপরে আরও আছে যেগুলো আমি অলরেডি ডিসকাস করলাম, যে ওখানে প্রাইসেসগুলো কম করে দেওয়া হয়েছে, এবং সেখানেও কিন্তু আমরা দেখছি 1 by 1 অনেক প্রাইসেস কম করছে, এভরিবডি ক্যান পার্টিসিপেট দ্যাট, রাইট। তো এখানে আমাদের অনেক কিছু দিয়েছে, আমরা এখানে গেলে আমরা দেখব যখনই প্রিসেল মার্কেটের মধ্যে যাব সেখানে আমরা কিন্তু কেনাবেচা করতে পারবো, ইনক্লুডিং আমরা যদি এখানেও অন্যান্য ডেক্স স্কিনার বা অন্যান্য জায়গাতেও যাই, বাইন্যান্সের মধ্যে যাও, সেখানেও কিন্তু আমরা খুঁজে পাবো ডেক্স স্কিনার, এখানে হয়তো নেই খুব সম্ভব, এখানে গিয়ে TUNFT বলে যেমন সার্চ করবো, জাস্ট উই ক্যান সি, তো এখানে আমি সার্চ করব, আই সার্চ দ্যাট TUFT,
তো অলরেডি ট্রেজার এখানে চলে আসবে, সোলানা চেনের মধ্যে আসবে টিওএফটিটা। এটাকে ঠিক ক্লারিফাই করতে হবে আগে জিনিসটাকে। ওকে, আই সি দিস ইজ রং ওয়ে। তো এটাকে আমি আগে দেখে আপনি বলছি জিনিসটাকে, টিওএফটি সোলানা চেনের মধ্যে করতে হবে, অল চেনে সোলানার মধ্যে গেলাম, দেন আই সার্চ হিয়ার দ্য টিওএফটি। তো এখানে আবার ট্রেজারটির এই চেঞ্জগুলো এখানে কিন্তু দেখা যাচ্ছে যে কোথায় কী আছে না আছে, এই মার্কেটটা এখানে দেখা সম্ভব কোথায় কী আছে কি এভরিথিং। এটা বারবার চেঞ্জ এবং আপ ডাউনস হচ্ছে, এবং এটা অফিসিয়াল সাইট থেকে আরও বেটার করে দেখা যাবে। এগুলো সবই লিস্টিং হয়েছে, জাস্ট লিস্টিং, আর দিস ইজ এ নট এ নর্মাল। প্রচুর কাজ রিজার্ভটি করেছে। আশা করব যে এর সঙ্গে আপনারা পেশেন্স বানিয়ে রাখুন, প্রপারলি গাইডেন্স আপনারা নিন, এবং উইদাউট ল অ্যান্ড অর্ডার, উইদাউট আইটিআর বা প্রপার ইন্ডিয়া গভর্নমেন্টের যে ল অ্যান্ড অর্ডার আছে সেই ল অ্যান্ড অর্ডার ছাড়া কেউ কোনো কাজ করবেন না। প্লিজ ডু নট ডু দ্যাট। কাউকে ইনসিস্ট করবেন না, যার যেটা ইচ্ছা সে করবে, আর সে যদি না জানে তাকে করতে হবে না কোনো রকমভাবে। আমি কাউকে ইনসিস্ট করছি না যে আপনি এখানে কোনো রকমভাবে ইনভেস্টমেন্ট করুন, বাট দিস ইজ এ নিউ জেনারেশন বিজনেস, ট্রেজারটি উইল ব্রিং এ নিউ ব্রেথ টু বিকামিং ডেজ। সো আমি এটা যেহেতু ট্রেজারটি করি, তো সেই হিসাবে আমি এখানে ডিসক্রাইব করলাম। থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড আশা করছি কি পেশেন্স টু দ্য গুড নিউজ ফর দ্য নেক্সট কামিং ডেজ।